তুমি আমার শ্বশুরের কাছে কালার বানাইলা কেন? আপনি আমার শ্বশুরের কাছে কালার বানাইছেন কেন? আপনি ভুলে গেছেন শেরের উপর শোয়া শের থাকে। তুমি যদি শোয়া শেরো তাহলে আমি 5 শের। খুব ওরতাছো তাই না? কাট করে ডানাটা কেটে দিন। জীবনেও কাটতে পারবেন না, কারণ আমার তো কোনো ডানাই নাই। যদি ভালো চাও আমার রাস্তা থেকে সরে যাও, নাইলে এই যে আমার হাতের রেখার মধ্যে একটা খুন লেখা আছে, আর সেই খুনটা তুই হবি। আর আমি অলরেডি 4টা খুন করে ফেলাইছি। আমার রাস্তা থেকে সরে যান, তাহলে 5 নাম্বার খুনটা কিন্তু আপনি হয়ে যাবেন। যদি বাতার বাড়ে অত থাকতো না তুলছি আর কি হইছে? আমারে হ্যাঁ আমারে তোরে ধাক্কা দিলি কে? তাহলে গায়ে হাত তোল। গায়ে হাত তুলছি, কি করবি নাকি? কাজটা ভালো করে ভালো ছাড়ো মানে ছাড়ো। তোর কবর ভালো, তোর শালি গালে আমার আটকাছে, নাহলে তোরা যে কি করছিস আগে তো মারতেছিস। লোহা চিকনটা ধরে রাখছে দেখা বাচ্চা গেলে আমার বলতে হবে না। এই বেদব এই, তুমি আমার চানি লাগেন? চা গোসল করার জন্য নিছি, চা আবার কেন নাই? খাইতে নিছি। এটা আমার চাচা দাও। ওই ডাক্তার চা কই? কাপের মধ্যে চায়ের মধ্যে কোথাও তো ছাগল নামটা লেখা নাই। খবরদার আলমগীর, চায়ে যদি একটা চুমুক দাও একদম জিহ্বাটা টানটা ছিঁড়া হলাম। চায়ের অর্ডার দিছে বড় দুলা ভাই, চাটা ওনারে দিয়া দেন, আমি আপনার একটা চা বানাই দিতেছি। অসম্ভব, আমার সামনে বসে আমার আগে সে চা খাবে, এটা কোনোদিন হইব না। আচ্ছা! আপনার এখন আমার চায়ের দামও দিবেন, চায়ের কাপের দামও দিবেন। চায়ের দাম কত? চায়ের কাপের দাম কত? আমি দেবো সব টাকা। এই, তোমার টাকা আমি দিব। এই ফকিন্নি কি টাকা দিব তোরে? টাকা কি জোড়া দেবো? খবরদার। ওই দিন তোমার বড় জামাই পানি চুবাইলো, আজকে দুইটা মিললে আমার ফুটবলের মতন দেওয়া কি ভুল লাগতেন। তোমার এই দুই জামাই ছোট লোক বেদ্য ইতর ফাজিল, তা না হলে শ্বশুর বাড়িতে কেউ ঝগড়া করে? তুমি রে এখানে সহ্য করছো না? আমি যদি তোমার জায়গায় হইতাম লাইতে দুইটারে বাইতে বার করে দিতাম। দুইটাই হারামি, একটাও ভালো মানুষ। আমার চায়ের দাম 5 টাকা, চায়ের কাপের দাম 95 টাকা, মোট 100 টাকা আমার এখানে দিতে কোন, নাইলে দুইটারে এই পিলারের লগে বাইন্ধা পিটাম। এই এলাকায় আমার একটা মান সম্মান আছে, কিন্তু তোমরা দুই জামাই আজকে যেটা করলা, আমার মান সম্মান সব শেষ। আচ্ছা, তোমরা যখনই আমাদের বাড়িতে আসো তখনই দুইজনের মধ্যে এত ঝগড়া কেন? একজন আরেকজনের সহ্যই করতে পারো না? হ্যাঁ, সব সময় আমার ছোট করে আব্বার কাছে বড় হইতে চায়, ভালো সাজতে চায়, আর আমার উল্টাপাল্টা কথা বলে। আমিও তো একটা মানুষ, বলেন কতক্ষণ আমার মেজাজ ঠিক রাখতে পারি? আমি এই বাড়ির বড় জামাই, ন্যূনতম সম্মানটুকু সে আমার করে না। মাঝে মধ্যে তো সে আমার তুই তুমগারি করে। দুলাভাইয়ের কথা একদম বিশ্বাস করবে না, সে একটা মিসকা শয়তান, আমার জামাইরে সে সহ্যই করতে পারে না। ও তাই না? আর তোমার জামাই আমার জামাইরে খুব সহ্য করতে পারে। তোর জামাই একটা সাদা মুলা, অসভ্য, বেয়াদব, ফাজিল, সব নাটের গুরু হইতেছে এই ছোট জামাই। ওর জন্যই যত রকমের মারামারি হাতাহাতি হইতেছে। খবরদার আপা, নিজের জামার দোষ আরেকজনের ঘাড়ে দিবেন না। এই, খবরদার করে দিলাম, আমার বউর সাথে উচ্চস্বরে কথা বলে জিহ্বা টানটা ছিঁড়া ফেলাতে। সব আমারই দোষ, সব দোষ আমার। নাহলে আমি এমন দুইটা মানুষের লগে আমার মায়া দুইটার বিয়া দিব কিসের জন্য? আমি ভাবছিলাম যে আমার সব সহায় সম্পত্তি আমি দুজনের সমান ভাগে ভাগ করে দিব, খালি ঝগড়াঝাটি করে দুজনে। সে তো আমি সিদ্ধান্ত নিয়েছি আমার সম্পত্তির একটা কানা করিও আমি এই দুইটারে দিব। তোমার বাপে কি সিদ্ধান্ত নিতেছে? কি সিদ্ধান্ত নিতেছে? আরে সম্পত্তি তো আমার, এইটাই তো সিদ্ধান্ত। আমার সিদ্ধান্ত কি? তোমার জামাই যদি এখন আমার সামনে না যায়, পরে এখন আমি এই পুকুরের মধ্যে নামে আসবো বাবু। কে আপনার সাথে বন্ধুত্ব করতে আইছে, হাত মিলাইতে আইছে? তোর জামাই আমার জামাইয়ের সাথে হাত মিলাইবো কেন? আব্বা আমাদের দুজনের উপরে রেগে আছে, বলে দিচ্ছে আমাদের সম্পত্তির ভাগ দিব না। এখন যদি আমরা ঝগড়াঝাটি বাদ দিয়ে মিলা না যাই, তাহলে সম্পত্তির ভাগ আরো পাবো না। হরসে, আমার মনে হয় কি ঝগড়াঝাটি করার কোনো দরকার নেই। তোমরা দুজন মিলা যাও, তাহলে তোমাদের দুজনের জন্যই ভালো হবে। যাও আলমগীরের সাথে হাত মিলাও। ওর সাথে না বললাম, ওর সাথে। ঘরে রইছো কে? যাও না কে? হাত মিলাও। আলমগীর হাত দিছে, তুমি হাত পকেটের ভিতরে ঢুকাই রাখতে পারো। আজকে থেকে আপনার সাথে আর কোনো ঝগড়াঝাটি করুন না, কোনো মারামারি করুন না। আজকে থেকে আমরা ভাইয়ের মতো চলুন। আজকে থেকে আমরা ভাইরা ভাই না, আমরা বন্ধু বন্ধু। সবার আগে যেটা করতে হবে, শ্বশুরের সম্পত্তিটাকে 2 ভাগ করে 2 ভাগ করে নিয়ে দেবো। এরপর আমরা ঘুরবো ফিরবো, এমনকি একসাথে ঘুমাবো। হায় হায় আম্মা, কি করলেন এটা? দুলাভাই বড় মানুষ, মাছের মাথা খাবে দুলাভাই, আপনি আমার কেন দিলেন? আমরা এক কাজ করি, আমরা দুজনেই মাছের মাথাটা খাই। আমি আপনাকে খাওয়াই দিই, আপনি আমার খাওয়াই দেন, ঠিক আছে? এই, আমি কি স্বপ্নে আছি নাকি বাস্তবে আছি? আম্মা, তুমি স্বপ্ন দেখতেছো না, যা দেখতেছো বাস্তবেই দেখতেছো। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমার দুই জামাই মিলে গেছে, কার ঝগড়া ফেসাদ করবো না তারা। তোমাদের দুইজনের তো আমি মেয়ের জামাই মনে করি না, মনে করি যে আমার নিজের সন্তান। না বা আমরা আসছি তো অনেকদিন হইলো, এখন তো আমাদের যেতে হয়। আমরা যেহেতু মিলে গেছি এবং আপনারাও যেহেতু খুশি, তাইলে এবার আমাদের সম্পত্তি গুলি আমাদের যার যার নামে একটু ভাগ করে দিলে ভালো হয়। সম্পত্তি আমি তোমাদের ভাগ করে দেবো কিভাবে? তোমাদের না বললাম যে আমি আমার সম্পত্তি নিয়ে অন্য একটা সিদ্ধান্ত নিব? আমার সব সম্পত্তি আমি এতিমখানায় দান করে দিচ্ছি। কি আব্বা কি কইতাছেন আপনি? সব সম্পত্তি আপনি এতিমখানা দান করে দিয়েছেন কেন? সম্পত্তির জন্য তোমাদের দুই জামাইয়ের মধ্যে এত ঝগড়াঝাটি কাজে তোমাদের ভাগ করে দেওয়ার পরে আমি জানি যে তোমাদের এই ঝগড়া ব্যবসা থামবে না, আরো বাড়বে। হাই হাই দুলাভাই, কত বড় সর্বনাশ করে ফেলাইছে আব্বাই, দেখতেছেন? আপনি কি কাজ করছেন এটা? আপনার কোনো বিবেক নাই, আক্কেল নাই? আমরা আপনার মেয়ের জামাই থাকতে আপনি কোন আক্কেলে সম্পত্তি এতিমখানায় দান করছেন? এত বড় সর্বনাশ আপনি কিভাবে করলেন? আপনার দুই মেয়ের জামাই বাঁচা থাকতে আপনি কিভাবে আপনার সব সম্পত্তি এতিমখানায় লিখে দিলেন? আমি জীবনের কোনোদিন আপনার বাড়িতে আমরা আপনার চেহারা দেব না। আপনি যদি মরেও যান না, মাটি দিতে আমি আসবো না। তোমার শ্বশুর এতিমখানায়
সম্পত্তি দিয়ে দেওয়া তো ছোট জামাই তো অনেক রাগ করছে। না রাগ করবো না, ওনারে মাথায় নিয়ে নৃত্য পরিবেশন করবো। একটা ভণ্ড প্রতারক বেঈমান, আপনি মইরাও শান্তি পাইবেন না। মনে করবি তোর বাপ নাই, তোর বাপ মারা গেছে। জামাই দাঁড়াও, আমার সম্পত্তির ভাগ নেওয়ার জন্য আসছিলা, তো সম্পত্তির ভাগ বুঝ জানা নিয়ে চলে যেতেছো কেন? তার আগে তো সম্পত্তি আপনি এতিমখানায় দান করে দিয়েছেন। আমার সম্পত্তি আমি বহু আগে সমান 2 ভাগে ভাগ কইরা আমার 2 মেয়ের নামে দলিল করে রাখছি। তোমাদেরকে আসতে বলছিলাম সে দলিল বুঝা নেওয়ার জন্য। পারমিন শারমিন, এই যে তোদের সম্পত্তির ভাগের অংশ। তুমি সব সম্পত্তি আমগো নামে লেখা দিছো? তাহলে কেন কইছিলা তুমি সম্পত্তি সব এতিমখানায় দান করে দিছো? কও তুমি কেন কইছো যে তুমি সব সম্পত্তি এতিমখানায় দান করে দিছো? তোরা এই বাড়িতে আসার পরে জামাই বাবাজিরা আমারে কি সুন্দর করে আব্বা ডাকছে, অনেক অনেক উপহার নিয়ে আসছে, ভালোবাসা দিচ্ছে। আমি বোঝার চেষ্টা করছি যে এই আদর ভালোবাসা এগুলি কি সত্যই নাকি সব আমার সম্পত্তির লোভে করছে। আমি তো করে বললাম যে এতিমখানায় আমি সব সম্পত্তি দান করে দিছি। তারপর 2 জামাই আমার সাথে যে ব্যবহারটা করলো বুঝে ফেলাই জামাইদের কাছে আমরা আসলে বাপ মার জায়গাটা নিতে পারি। এই যে দুইটা দেখতেছো না, এই যে পারবিনা শারমিন কলিজার টুকরা তোমরা দুইটার হাতে তুলে দিছি। সম্পত্তির লোভে আসলে আমরা অমানুষ হয়ে গেছিলাম। লেখাপড়া করছি, কোনো চাকরি বাকরি পাই নাই। বেকার মানুষ, কিভাবে চলবো, কিভাবে সংসার চালাবো, আর কয়দিন পরে যখন আমার বাচ্চা কাচ্চা হইব তারপরে কিভাবে মানুষ করুম, কিভাবে বড় করুম। শ্বশুরের সম্পত্তির ভাগ পাইলে ওইটা বেঁচে কিছু একটা তো করতে পারুম। এই জন্যই আমি সম্পত্তির লোভ করছি। হয়েছে কি, আমি তো খুব ছোটবেলায় বাপ মা হারাইছি। বাপ মার ভালোবাসা কি জিনিস সেটা আমি পাই নাই। আপনার মেয়ে মাঝে মধ্যেই বলে আমাকে ভবিষ্যৎ কি, তুমি যা ইনকাম করো তাতে তো টানাটানি চলতেছে, একটা বাচ্চা হইলে কি হইব। যদি কোনোভাবে আপনার কাছ থেকে একটু সম্পত্তি নিয়ে সেটা বেচে একটা কিছু করতে পারি। আব্বা আপনার অভাব করে বুঝছে আব্বা আমার মাফ করে দেন আব্বা, আমি ভুল করছি আব্বা। সন্তানরা ভুল করলে বাপ মা সেটা মনে রাখে না, আর তোমরা তো তোমাদের ভুল বুঝতে পারছো।